আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুরগি রান্না, লেয়ার মুরগি আর ফার্মের মুরগি। লেয়ার মুরগি আর ফার্মের মুরগি কিভাবে রান্না করি চলেন দেখে আসি। চলে আসলাম মুরগির রান্নার উপকরণগুলো নিয়ে। এই যে লেয়ার মুরগি, প্রথমে লেয়ার মুরগি রান্না করব, যে শক্ত মুরগি আর কি, লেয়ার মুরগি রান্না করব। তারপরে রান্না করব ফার্মের মুরগির কোরমা করব। কোরমা কীভাবে করব দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই লেয়ার মুরগি রান্না করব, চুলাটা জ্বালাই ফেললাম। দেখেন এক একটা উপকরণ দিচ্ছি, কি কি দিচ্ছি দেখেন। লেয়ার মুরগি অফ ক্যামেরাতে বসাই দিচ্ছি। দেখেন এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। এখনো তেল দিই নাই, লেয়ার মুরগির তেল এগুলা, এখনো তেল দিই নাই। আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে নিব। দিয়ে দিব গরম মশলা, লং, এলাচি, দারচিনি। দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা। আলু দিয়ে ঝোল হবে তাই 2 চা চামচ রসুন বাটা দিচ্ছি। দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা। দিয়ে দিব যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা। দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা। দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ। দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চা চামচ। দিয়ে দিব নুন, যার অনেক গুণ। এবার ভালো করে নাড়িয়ে নিব। একটু কষাবো, কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। লেয়ার মুরগিগুলো তো শক্ত হয়, পানি দিতে হবে। কষানো হলে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে কোরমা মশলার জন্য রেডি করে নিব পেস্ট। দিয়ে দিব পেঁয়াজ কুচি, মুরগি কোরমা, ফার্মের মুরগির কোরমা বানাবো। দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব বাদাম, কাঠবাদাম, দিয়ে দিব কিশমিশ। এগুলা দিয়ে দুধ দিয়ে একটু পেস্ট বানাই নিব। পেস্ট বানাই আপনাদের সাথে আসতেছি। এই দেখেন লেয়ার মুরগিটা ভাজা ভাজা হয়ে গেছে। লেয়ার মুরগি যেহেতু শক্ত, এটাতে পানি দিয়ে দিব। ভালো করে সিদ্ধ হতে হবে, তাই বেশি করে পানি দিতে হবে। এখানে আমি আরেকটা কড়াইয়ে বসাইছি।
যেহেতু ফার্মের মুরগির কোরমা করব, কোরমার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আমি কোরমার জন্য পেস্ট বানাইছি বাদাম কিশমিশ দিয়ে, যেটা দেখানো হয়েছে সেগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে দিছি। এখানে কোরমা মশলা, যে কোনো ব্র্যান্ডের কোরমা মশলা বাজার থেকে কিনে আনা। কোরমা বানাতে বেরেস্তা লাগে, তাই বেরেস্তাটা করে নিব। বেরেস্তাগুলো একটু লাল 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 হোক, আপনাদেরকে দেখাচ্ছি। বেরেস্তাগুলো এরকম লাল লাল করে ভেজে নিছি। আর ফার্মের মুরগি কোরমা বানানোর জন্য আপনার শুধু লবণ দিয়ে মেখে অফ ক্যামেরাতে দেখেন ভাজি করতেছি। সবগুলা ভাজি হয়ে যাক, ভাজি হলে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্মের মুরগির কোরমার জন্য শুধু লবণ দিয়ে এভাবে করে হালকা ভাবে একটু ভেজে নেবেন, ভেজে তুলে নেবেন। এভাবে সাদা সাদা করে ভেজে তুলে নেবেন। এই তেলগুলা দিয়ে, মুরগি ভাজা তেলগুলা দিয়ে কোরমা বানাবো। দেখেন এখানে আপনার দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিব যে পেস্ট বানাইছিলাম বাদাম দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ, আপনাদেরকে দেখাইছি পেস্ট কিভাবে বানাইছি। এই পেস্ট দেখেন কোরমার জন্য এভাবে করে পেস্ট বানিয়ে নেবেন বাসায়। এর ভিতরে যেহেতু আমি আদা রসুন দিই নাই, এক এক করে আদা রসুন সব দিয়ে দিব। এদিকে ক্যামেরা রসুন দিয়ে দিব 1 চামচের মতন, দিয়ে দেব আদা 2 চামচের মতন। তুমি আমাকে এদিকে যাও কা, তুমি ক্যামেরাটা এই চুলার উপরে ধরে রাখলে তো হচ্ছে। আদা রসুন বাটা দিয়ে দিছি, দিয়ে দিব মরিচ, হালকা ঝাল থাকবে তাই অল্প পরিমাণে মরিচ দিলাম। দিয়ে দিব কোরমা মশলা, দিয়ে দিব জিরার গুঁড়ি। ঝাল আর দিব না, যেহেতু ঝাল কাঁচামরিচও ব্লেন্ডার করে দেওয়া আছে, ঝাল আর দিব না। গ্রেভিটা দেখেন খুবই সুন্দর কালার আসতেছে। দিয়ে দিব নুন, এভাবে করে একটু মিষ্টি মিষ্টি হবে, এভাবে করে বানিয়ে ফেলবেন কোরমা। বাচ্চারা তো খুবই পছন্দ করে, যেহেতু ঝালও কম। দেখেন কি সুন্দর কালার আসতেছে, কষানোর পরে আরো সুন্দর কালার আসবে। দেখেন গ্রেভিটার কালার দেখেন শুধু। দেখেন কি সুন্দর গ্রেভির কালারটা চলে আসছে, একেবারে ভুনা ভুনা হয়ে গেছে।
দিয়ে দিব সামান্য পরিমাণ বেরেস্তা। নামানোর আগে আবার যেহেতু দিব, এখন অল্পই দিই। নামানোর আগে আবার দিব, সেজন্য অল্প দিলাম। এখানে শুধু লবণ দিয়ে ভেজে রাখা মুরগির মাংস। এটা তো বাচ্চাদের জন্য খুবই জনপ্রিয়। ওরা মানে কোরমাতে বেশি ঝাল থাকে না, ওর জন্য বাচ্চারা বেশি পছন্দ করে এগুলো খেতে। এভাবে চুলাটা একটু কমাই দিয়ে আস্তে আস্তে করে ভুনা করে নিই। ভুনা ভুনা হোক, দেখাচ্ছি। একটু ভাজা ভাজা হচ্ছে। এখানে আমি মুরগির বুকের মাংস দিয়ে সে শাহী কোফতাটা বানিয়ে ফেলবো। লবণ দিয়ে অল্প করে, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আমি আগে দিয়ে দিছি অল্প করে, একটু রসুন বাটা সামান্য পরিমাণ, একটু আদা বাটা, একটু ধনে গুঁড়া, একটু মরিচের গুঁড়া, খুব সামান্য পরিমাণ, মাংসের মশলা দিয়ে দিবেন। দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে কোফতা স্টাইলে বা স্টিক স্টাইলে যেভাবে ভালো লাগে সেভাবে বানিয়ে ফেলবেন কোফতা। কোফতার রেসিপিটা আগেও দেয়া আছে আপনার, এখন আবার দেখাই দিলাম। ঝামেলাবিহীন ঘরে জিনিস দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে বানাই ফেলবেন মজাদার কোফতা, বাচ্চা বুড়া সবার জন্য। স্টিক থাকলে স্টিক বানাবেন, স্টিক না থাকলে গোল গোল করে কোফতা বানিয়ে ফেলুন। এদিকে দেখেন আমার কোরমাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব দুধ আর লেবুর রস। এটাতে মিক্স করে দিচ্ছি, দুধ আর লেবুর রস দিয়ে দিব। দেখেন কালারটা, দেখেন একবার কোরমার কালারটা পুরা চলে আসছে। কোরমার কালারটা চলে আসছে। এভাবে করে ঘরে বানিয়ে দেখবেন, পুরা বিয়ের বাড়ির কোরমা, বিয়ে বাড়ির কোরমার মতো হয়ে গেছে কালার। কোরমা যেহেতু একটু চিনি দিয়ে দিব, দিয়ে দিব একটা ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা, যে যেটা বলেন একটা দিয়ে দিবেন, খেতে ভালো লাগবে। আর যেহেতু বেবিরা খাবে সেহেতু ঝালও কম, একটু গোটা গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব আপনার বেরেস্তা। তাহলে হলে আপনাদেরকে আমি ফুল লুকটা দেখাচ্ছি। এদিকে কোরমাটা আমার কমপ্লিট। দেখেন কি সুন্দর কালার চলে আসছে,
কোরমাটা কমপ্লিট হয়ে গেছে। কোরমাতে আমি বেরেস্তা দিয়ে নামাই ফেলবো। বেরেস্তা দিয়ে নামাই ফেলবো। ঘি লাগবে না, কিছু লাগবে না। এভাবেই লোভনীয় আপনার কোরমা বানাই ফেলবেন বাসায়। অনেকে বলে ঘি লাগে, এটা লাগে, সেটা লাগে। এভাবে একবার বানিয়ে দেখবেন, বলবেন আমারে যে কি খাইলাম। পোলাও, সাদা পোলাও দিয়ে খেয়ে ফেলবেন। পোলাও বানাবো এখন। এখানে লেয়ার মুরগিটা কষানো হয়ে গেছে। আমি লেয়ার মুরগির জন্য আলুগুলা ভেজে নিব। আলুগুলা লাল লাল করে ভেজে নিব। দেখেন এখানে মুরগি ভাজি করছি, এখানে তেল আছে, দেখি দিব। আলু ভাজির জন্য হলুদ দিয়ে দিব। লেয়ার মুরগিতে যে আলু দিব, আলুর জন্য আমি সুন্দর করে একবারে আলু ঢেলে দিব। আলুগুলা লাল লাল করে ভাজবো। লবণ দিয়ে দিব। সুন্দর করে ভাজা ভাজা করে নিব আলুগুলা। বিশেষ করে নতুন আলুগুলা একটু ভেজে ভেজে দিলে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে আপনার। আর সবসময় আলু ভাজার সময় তেলের ভিতরে সামান্য একটু হলুদ দিয়ে দিবেন, দেখবেন কালারটা সেই আসবে। কালার পুরা দিতে হয় না আলু ভাজি করার জন্য, এমনি লাল লাল হয়ে যায়। ভাজি হতে হতে লাল লাল হয়ে যায়। এদিকে আমার সেই লোভনীয় লেয়ার মুরগি, অনেকে বলে লেয়ার মুরগি, অনেকে বলে শক্ত মুরগি। এই যে কষানি হলে এখানে দিয়ে দিব আমি আলু। কষানি হলে এখানে দিয়ে দিব আমি আলু। আপনাদেরকে দেখাইছিলাম যে আলু দিয়ে লেয়ার মুরগি রান্না করছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি আজকে অনেক কিছু রান্না করছি, যেহেতু আমাদের বাসায় গেস্ট আসছে। এই যে দেখেন কি লোভনীয় আপনার মুরগি রান্না, কি লোভনীয় লেয়ার মুরগি এভাবে আলু দিয়ে রান্না করবেন। দেখেন মুরগি রান্না কিভাবে। এইদিকে আমার কোরমা রান্না, ফার্মের মুরগির কোরমা রান্না। কালার দেখেন, এই দেখেন কালার, কি সুন্দর কালার আসছে। এখানে আমি আবার মুরগির হাড্ডি দিয়ে রাঁধছিলাম মূলা। আমার বাসায় গেস্ট আসছে, সেজন্য অফ ক্যামেরা আমি অনেক কিছু রান্না করলাম, তেমন দেখাতে পারিনি আপনাদেরকে। করে ফেলছিলাম সাদা পোলাও, করে ফেলছিলাম এখানে কোফতা আইটেম করছি আমি। আরও রান্না করছি মাছ দিয়ে বেগুন দিয়ে বসাই ফেলছি। মাছও ভাজি করছি, বেগুনও ভাজি করে বসাই দিছি। এভাবে করে বাসায় রান্না করবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।